বা আলেমদের শ্রদ্ধা সম্মান কেমন হবে এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। মুহাম্মদ ইবনে বিশর তিনি বলছেন উনি দুইজনের কাছে সমানে যাইতেন। আগে তো দ্বীনি ইলমটা ছিল ব্যক্তি কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক না, কোনো মাদ্রাসা ছিল না, ব্যক্তি কেন্দ্রিক। ধরেন আপনি এই মসজিদে পড়ান, আপনি এই মসজিদের বড় শায়েখ, আরেকজন আরেক মসজিদে পড়ায়, উনি ওই মসজিদের বড় শায়েখ। একজন কুফায়, একজন বসরা, একজন মৌসেলে, একজন ইরাকে, একজন মক্কায়, একজন মদিনায়, একজন শামে, একজন দক্ষিণ ইয়ামানে, এইভাবে দর্শগুলো হতো। বড় বড় আলেম ওলামাদের কাছে লোকেরা লাইন ধরে থাকতো। তো মুহাম্মদ ইবনে বিশর বলেন আমার অভ্যাস ছিল আমি আবু হানিফার দরবারেও যাইতাম, সুফিয়ানে সাউরির দরবারেও যাইতাম। আমি যখন সুফিয়ানে সাউরির দরবার থেকে পড়াশোনা শেষ করে বা ওনার সাথে কাজ শেষ করে আবু হানিফার দরবারে গেলাম, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা, কোত্থেকে আসছো? বাড়ি থেকে আসলা না কোত্থেকে আসলাম জিজ্ঞাসা করলেন। ফাকুল মিন ইনদি সুফিয়ান, আমি বললাম যে সুফিয়ানে সাউরির এলমি মজলিস থেকে, দর্স থেকে উঠে আপনার এখানে আসলাম। আমাদের এখানে কি হয়, যদি উমুক হুজুরের সাথে আপনি রপ্ত রাখেন, সম্পর্ক রাখেন, তো এই হুজুর খেপে যা, কি তুই উমুক হুজুরের কাছে যাও, তাহলে তো তুমি তোমার সাথে না, তুমি আমার এখানে বসিও না। এবং আমাদের দেশে পীর সাহেবদের অভ্যাস হলো এক পীরের মুরিদ হলে আরেক পীরের কাছে যাওয়া যাবে না, নিষেধ, অসুবিধা আছে, হার্টের ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ আমলের ক্ষতি হয়ে যাবে, যে না তুমি যদি ওই মুখের কাছে যাও তাহলে তুমি আর আমার কাছে আসিও না। তুমি ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন কোত্থেকে আসছো? বললা যে আমি সুফিয়ানে সাউরি দরবার থেকে এসেছি। ফায়াকুল লাকাদ জিতা, তখন ইমাম আবু হানিফা মন্তব্য করতেছেন লাকাদ জিতা মিন ইনদি রাজুলিন, তুমি এমন এক মানুষের কাছ থেকে আসছো, লাউ আন্না আলকামাতা ওয়াল আসওয়াদা, আলকামা এবং আসওয়াদ এই দুইজন তাবি যদি জীবিত থাকতো, উপস্থিত থাকতো, লাহতাজা মিসলাহু, তারাও সুফিয়ানে সাউরির কাছে প্রয়োজন অনুভব করত। আলকামা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র, বিখ্যাত তাবেঈ এবং হানাফি ফিকহের একজন পিলার, অর্থাৎ ইমাম আবু হানিফার দাদা উস্তাদের উস্তাদ। আলকামা দাদা উস্তাদের উস্তাদ, কারণ ইব্রাহিমে হজরতে আবু হানিফা রাহমাহুল্লাহর উস্তাদ হলো হাম্মাদ ইবনে আবি সুলাইমান, তার উস্তাদ হলো ইব্রাহিমে নাখাই, ইব্রাহিমে নাখাইয়ের উস্তাদ হলো আলকামাতা ইবনু ওয়াক্কাস আল-লাইসি, আর তার উস্তাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন তুমি এমন এক লোকের কাছে আসছো যে আলকামা এবং আসওয়াদ যদি আজকে উপস্থিত থাকতো তারাও তার প্রয়োজন বোধ করতো, সে এত বড় আলেমে দ্বীন, তার কাছ থেকে তুমি আসছো, আলহামদুলিল্লাহ, সুন্দর, ভালো করছে। এরপর মুহাম্মদ ইবনে বিশর বলছেন আমি সুফিয়ানে সাউরির দরবারে আরেকদিন গেলাম, তিনি আমাকে জিজ্ঞেস করলেন মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো? তো আমি বললাম যে আমি তো আবু হানিফার মজলিস থেকে আপনার মজলিসে আসলাম। তখন তিনি বলছেন লাকাদ জিতা মিন ইনদি আফকাহি আহলিল আরদ, তুমি তো এমন এক লোকের মজলিস থেকে আসছো যে বর্তমানে বিশ্বে এর চেয়ে বড় ফকি কোনো মানুষ নাই। বর্তমান বিশ্বে একমাত্র ফকি লোক আবু হানিফার দরবার থেকে এসেছে, তোমাকে ধন্যবাদ। এ হলো আলেমদের পরস্পরই শ্রদ্ধাবোধ, একজন আরেকজন সম্পর্কে সুধারণা করা। এটা আমাদের কাছ থেকে একেবারেই চিরতরে বিদায় নিয়েছে। মুহাম্মদ ইবনে মুকাতিল বলেন, বর্ণনা করেছেন, আরেকটি ঘটনা বর্ণনা করি। মুহাম্মদ ইবনে মুকাতিল রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আমি আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে শুনেছি। কালকে আপনাদেরকে বলেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ছিলেন, আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। তিনি অনেক হাদিসের লাখ লাখ হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি খুবই আল্লাহওয়ালা মানুষ ছিলেন, ফকি ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ইমাম আবু হানিফার খুব বেশি প্রশংসা করতেন, বলেন যে ফেকা যা শিখেছি পুরাটাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অবদান, আমি যা শিখেছি পুরাটাই ইমাম আবু হানিফার অবদান। তো তিনি বলছেন আমি একদিন ইমাম আউজাইর কাছে গেলাম,
দেখেন, মানুষ কারোর সাথে সাক্ষাৎ না করলে, সরাসরি কথা না বললে, তার সম্পর্কে যে খারাপ ধারণাগুলি, তার কথাগুলি তার কাছে বলছে, এটাই মনে করে যে উমুকে তো আপনাকে বললো, উমুক উমুকে তো আপনি জানেন না, লোক খুব খারাপ। আরো দুইজন এসে বলে উমুকে খুব খারাপ। এখন আপনার মাইন্ড সেট আপ হলো সে খারাপ, কিন্তু তার সাথে আপনার দেখাও হয় নাই, কথাও হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কিচ্ছু হয় নাই। শুনতে শুনতে আপনার কান বাড়ি হয়ে কোনো কথা জিজ্ঞেস করে, না না হ্যাঁ মানুষ খারাপ। রাহমাহুল্লাহ কখনো আবু হানিফার সাথে সরাসরি দেখা হয় নাই, কিন্তু লুকারা যে তাকে বলছে হে খারাপ হে খারাপ, এটা শুনতে শুনতে তার কান বাড়িয়ে গেছে। এই জন্য আবু হানিফা সম্পর্কে তার ধারণা, আবু হানিফা ভালো মানুষ না। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি তার দরবারে, ইমাম আউজাইর দরবারে যাওয়া আশা করেন। ইমাম আউজাই কিন্তু উঁচু মাপের একজন মুহাদ্দিস, হাফেজে হাদিস। তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে ইমাম আউজাই বলতেছে, ওনার কুনিয়ত হলো আবু আব্দুর রহমান, উপনাম আর কি। এই আবু আব্দুর রহমান, একটা লোকটা কি আছে কুফায়, এই লোকটা তো সাংঘাতিক খারাপ। কুফায় কোন লোকটা? এটা আবু হানিফা। আবু হানিফার ব্যাপারে বলতেছে, লোক নাকি একটা আছে কুফায়, লোকটা একেবারেই খারাপ। দাল্লুন মুদিল্লুন, সে নিজে গোমরা, অন্যকে গোমরা করে। বুঝছেন কিরকম ধারণা নিছে ইমাম আবু হানিফা সম্পর্কে? সে গোমরা এবং অন্যকে গোমরা বানায়। এবং সে যে বেদাতি মাসালাগুলি বলে, এই বেদাতি মাসালাগুলির দিকে লোকদেরকে ডাকে, বলে আসো এই মাসলা সঠিক, তোমরা আমার মাসলা মানো। এভাবে মানুষদের কাছে বেদাতি মাসলা সে সরায়, এটা তার কাজ। তো এখন আমি চিন্তা করলাম, ইমাম আউজাইকে যদি এখন বলি না আবু হানিফা খুব ভালো মানুষ, আমি ওনার ছাত্র, এগুলি বলে বুঝ দেওয়া যাবে না, কারণ তার মাইন্ডসেটটা পুরা শতভাগ আবু হানিফার বিরুদ্ধে। কথার ভাষা দেখেন না কি বলছে, সেটা গোমরা, অন্যকেও গোমরা বানায়, সে বেদাতি লোক। এরকম একটা লোক নাকি কুফায় আছে, তুমি কি জানো? জিজ্ঞাসা করছে। উনি দেখলেন যে না, তার ওয়াজ করে বা বুঝাইয়া ওনাকে কিছু করা যাবে না। উনি কয় আমি তারপরে 3 দিন 3 রাত আউজাইর দরবারে আর যাইনি, আর আউজাইর মজলিসে আর বসি নাই, এলমি মজলিস এটাতে আর বসি নাই। এখন আমি ইমাম আবু হানিফার মাসলাগুলো বের করলাম, বের করে প্রত্যেকটা মাসলার পিছনে দলিল দিলাম, যুক্তি দিলাম, ইজতিহাদ গুলি সব লিখে দিলাম। এটা লিখিত একটা রাসালা বানাইলাম, বেশ অনেকগুলি মাসলা, কিতাব একটা লিখলাম। 3 দিন খেটে খুঁটে 3 দিন 3 রাত একটা মোটামুটি কিতাব লিখলাম। পরদিন ওনার কাছে গেলাম, এমন ভাবে সাক্ষাৎ করলাম যেন উনি আমার হাতের বইটা দেখতে পায়, লেখাটা স্যার পড়েননি এরকম না। এমন একটা বই দেখবেন, যারা পড়ার মতো মানুষ তারা নতুন বই দেখলে খালি খোঁজে কার হাতে নতুন বই আছে, কিরে নতুন কোনো ইয়ে আসেনি, পাইলে এটা দেখতে চায়, পড়তে চায়। জাস্ট এইভাবে তার সামনে ঘুরায় আর কি, রাখে আর কি, হাতে লয়ে রাখছে, বলে না যে এটা নেন বা পড়েন। আমি তাকে দেখায় বইটা নাড়তেছি। তারপর উনি জিজ্ঞাসা করলেন, যখন আমার সাথে দেখলেন এবং ফজরের সালাতে তার সাথে দেখা করলাম, তো উনি বললেন আবু আব্দুর রহমান, এটা তো তার উপনাম। কার? আব্দুল্লাহ ইবনে মুবারকের। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার হাতে এটা কি? তোমার হাতে এটা কি? কিতাব মা, এইটা কোন কিতাব? নতুন একটা কিছু মনে হয় তোমার হাতে দেখতেছি। ওই যে পড়ুয়া মানুষ তো, কোনো নতুন কিতাব দেখলেই এটা পড়তে চায়, জানতে চায়। কুলতু কিতাবুন ফিহি মাসাইলুন, আমি বললাম যে একটা কিতাব আর কি, এটাতে অনেকগুলো মাসলা টাসলা আছে, এটা আমি লিখছি, আর এটা আপনি পড়তে পারেন, ইচ্ছা করলে আপনি নিতে পারেন। মানে ওনাকে আগ্রহ তৈরি ওনার পক্ষ থেকে যেন হয় আর কি, নিতে পারেন না, এখানে কতগুলো মাসলা আছে। কিন্তু লেখার সময় বুদ্ধি করে এই পুরা বইয়ের কোথাও আবু হানিফার নাম লেখেন নাই। সেখানে কি লিখছেন? কালান নোমানো, কালান নোমানো, কালান নোমানো। নোমানটা আবু হানিফার প্রকৃত নাম, আবু হানিফা কুনিয়ত। কালান নোমানো বলে বলে সবগুলো মাসলা লিখেছেন। কালান নোমানো কাজা, কালান নোমানো কাজা নিয়ে গেছে, নিয়ে এক শ্বাসে এটা পড়ে ফেলছে। মাসলাগুলো দেখে একটা পর একটা, একটা পর একটা তার এমন নেশা জেগে গেছে, সেটা পরে তাৎক্ষণিক শেষ করে ফেলছে। এখন বলতেছে আব্দুল্লাহ মুবারক এত সুন্দর করে এই মাসলাগুলোর উত্তর এত চমৎকার করে দিল কিভাবে লোকটা? এই নোমানটা কে? এই নোমান সম্পর্কে তো কোনোদিন নামে শুনি নাই।
এই নোমান কোন নোমান, কই বাড়ি কই, কি ব্যাপার? সব যে তুমি লেখছো কালা নোমান ও কালা নোমান, ওটি অনেক বড় আলেমী দিন, খুব সুন্দর করে মাসলাগুলোর উত্তর দিয়েছে, যৌক্তিকভাবে দিয়েছে, চমৎকার। এরকম লোকটা সম্পর্কে জানতে চাই। তখন আস্তে করে বলে দিচ্ছে ওহু আবু হানিফা। তো এইটাই সেই আবু হানিফা যার বিরুদ্ধে আপনি বলছেন দাল্লুন মুদিল্লুন, নিজে গুমরা অন্যকে গুমরা করে। তখন তিনি বললেন হারামুন আলাইয়া, এটা আমার জন্য হারাম, যে আমি তোমাকে নিষেধ করব, তার থেকে কিছু শিখার জন্য নিষেধ করছি। একটু আগে না গতদিন বলছিলাম, এটা আমি নিজের জন্য হারাম করে নিলাম। এত চমৎকার জবাব যিনি দিতে পেরেছেন, এমন আলেমে দ্বীনের কাছে যাওয়ার জন্য আমি তোমাকে বাধা দিব, এটা আমার জন্য হারাম। বরং তিনি বলছেন ফালজিমহু, তুমি তার সাথে লেগে থাকো, এখন থেকে তুমি আবু হানিফার সাথে লেগে থাকো, এই লোককে ছাড়া যাইতো না। তো যেই মেসেজটা আমার কাছে, মেসেজের ভিত্তিতে ফতোয়া দিয়ে দিছে, কিন্তু প্রকৃত অবস্থা দেখেছে যে তিনি অত্যন্ত যোগ্য মানুষ, সাথে সাথেই তিনি তার মত পরিবর্তন করেছেন এবং বলছেন যে এত সুন্দর করে চমৎকার করে মাসালা উপস্থাপন করা যায়, এটা তো আমি আজকে দেখলাম এই লোকের কাছে, এটা তার কখনো দেখি নাই। সুতরাং তুমি আজকে থেকেই ইমাম আবু হানিফার সাথে থাকবে, এটা আমি প্রত্যাশা করি। এটা হলো উলামায়ে কেরামদের নকশ নমুনা, যে যখন বুঝতে পেরেছেন সঠিক, এটা এক সেকেন্ড দেরি করে নেই। দেখেন, যদি ব্যক্তি আক্রোশ থাকতো, দিনের কারণে হয়তো সমালোচনা করছে, যদি ব্যক্তি আক্রোশ থাকতো তাহলে কি উনি এটা বলতেন? কখনোই এটা বলতেন না। বলতেন যে না, যাই বলা সে মানুষ ভালো না, এটা বলতো সে দিক দিয়ে। কিন্তু না, এটা বলেন না, বলছে যে না, এখন থেকে তুমি আবু হানিফাকে শক্ত করে ধরো, এলেম চলে যাবে, ওখানে গেলে কিছু এলেম ধরে রাখতে পারবে, ওখানে থাকো।